হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি কি আইএলটিএস রিডিং নিয়ে খুব বেশি প্রবলেমের মধ্যে আছেন? কিভাবে রিডিং স্কিল বাড়িয়ে আইএলটিএস ব্যান্ড স্কোর 7+ অর্জন করবেন তা বুঝছেন না? তাহলে এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, কারণ এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিপসেক ইউজ করে আপনি আপনার রিডিং স্কিল বাড়াতে পারবেন এবং আইএলটিএস রিডিংয়ে 7+ ব্যান্ড স্কোর অর্জন করতে পারবেন। এবং এই ভিডিওতে আমি 3টা স্কিলের কথা বলবো। এই 3টা স্কিল যদি আপনি শিখে যেতে পারেন তাহলে আপনার আইএলটিএস ব্যান্ড স্কোর 7+ কেউ আটকাতে পারবে না। বিশেষ করে 3 নম্বরটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। এই 3 নম্বর স্কিলটা যদি আপনি না জানেন তাহলে আপনি কখনোই আইএলটিএস ব্যান্ড স্কোর 7+ অর্জন করতে পারবেন না। তো পুরো ভিডিওটি দেখুন এবং ভিডিওটি দেখে আপনি আজকেই এই টেকনিক শিখে যান। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আইএলটিএস রিডিংয়ের একটি প্যাসেজ নেব এবং প্যাসেজ নেওয়ার পরে আমরা প্রথমে একটি প্যারাগ্রাফ কপি করব। এই প্যারাগ্রাফটা আমরা কপি করছি। কপি করার পরে এরপর আমরা ডিপসেকে চলে যাব এবং ডিপসেকে চলে যেয়ে আমরা এখানে পেস্ট করে দেব এবং পেস্ট করার পরে নিচে আমরা দিয়ে দিব যে প্লিজ মেক দ্য summary and teach me how to make it। এই কমান্ড দেওয়ার পর আমরা ইন্টার চাপবো। ইন্টার চাপার পরে একটু ওয়েট করব। এখন দেখেন ডিপসেক কিন্তু তার সাজেশনটা দিয়ে দিচ্ছে। এখন আমরা একটা বড় প্যারাগ্রাফ এখানে পেস্ট করেছিলাম, ওখান থেকে একটা সামারি করেছে। সামারিটা এই কারণেই ইম্পর্টেন্ট, কারণ সামারি যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনি ইনফরমেশনগুলি গ্যাদার করতে পারবেন না। আমরা যে একটা প্যারাগ্রাফ পড়ে যে ইনফরমেশন গ্যাদার করতে পারি না, ইনফরমেশন বুঝতে পারি না, এটার মেইন কারণ হচ্ছে আমরা সামারি বুঝি না। আর ইনফরমেশন গ্যাদার না করতে পারলে আপনি কিন্তু কোশ্চেনের অ্যান্সারগুলি করতে পারবেন না। কোশ্চেনটা ঠিকই পড়বেন কিন্তু কোন প্যারাগ্রাফ থেকে নেওয়া হয়েছে বা প্যারাগ্রাফের কোন অংশ থেকে নেওয়া হয়েছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এই কারণে সামারি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল। এটা আপনাকে জানতে হবে যদি আপনি হায়ার ব্যান্ড স্কোর চান। তাহলে দেখেন এটা বড় একটা প্যারাগ্রাফ ছিল, সেটা থেকে একটা ছোট প্যারাগ্রাফ দিয়ে দিয়েছে মাত্র 3 লাইনের। আমরা সামারিটা পড়ি। দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট আরবান রুফটপ ফার্ম লোকেটেড অন অ্যান এক্সিবিশন হল ইন সাউদার্ন প্যারিস ইজ নাও প্রডিউসিং এ ভ্যারাইটি অফ ক্রপস using soilless farming techniques like vertical tubes, coconut fiber trays. The farm grows strawberries, lettuces, herbs, tomatoes, aubergines and chards। তাহলে এখান থেকে বোঝা গেল যে এই প্যারাগ্রাফটাতে আপনার যেটা নিয়ে আলোচনা করছে সেটা হচ্ছে প্যারিসের একটা রুফটপ ফার্ম সম্বন্ধে এবং এটা কি তৈরি করে সেগুলো সম্বন্ধে এখানে বলছে যে স্ট্রবেরিজ, লেটুস এগুলি তারা প্রডিউস করে। এখন সামারিটা কিভাবে তৈরি করে দেখেন। প্রথম হচ্ছে রিড দ্য টেক্সট কেয়ারফুলি। আমরা পুরোটা পড়বো না, পুরোটা পড়লে আমাদের ভিডিও বড় হয়ে যায়। আপনারা এটা যখন প্র্যাকটিস করবেন পুরোটা পড়বেন। প্রথমে আপনার টেক্সটটা খুব কেয়ারফুলি পড়তে হবে এবং টেক্সটটা কেয়ারফুলি পড়তে পারলে আপনি মোটামুটি আইডিয়াটা ধরতে পারবেন। এখানে বলছে ডোন্ট জাস্ট স্কিম। এখানে বলছে যে স্কিম করা, শুধুমাত্র স্কিম করা যাবে না, স্কিম করাই যাবে না। কিন্তু আমরা সাধারণত আমরা জানি যে আমাদের প্যাসেজ যখন আমরা পড়ি তখন আমরা স্ক্যানিং স্কিমিং করি, কিন্তু এটা কিন্তু আপনার হায়ার ব্যান্ড স্কোরের জন্য স্ক্যানিং স্কিমিং যথেষ্ট নয় এবং এটা সম্বন্ধে আমার অনেক ভিডিও রয়েছে আমার চ্যানেলে, ওটা দেখতে পারেন। দ্বিতীয়ত বলতেছে আইডেন্টিফাই দ্য কি এলিমেন্টস, অর্থাৎ হু, হোয়াট, হোয়ার, হোয়েন। তারপরে বলতেছে ডিস্টিংগুইশ মেইন আইডিয়াস ফ্রম ডিটেলস। এখানে কিন্তু প্যারাগ্রাফে সবসময় দেখবেন কিছু মেইন আইডিয়া থাকে, কিছু ডিটেলস থাকে। যেমন ডিটেলসগুলিকে আপনারা বাদ দিয়ে শুধুমাত্র মেইন আইডিয়াটা ধরার চেষ্টা করবেন। যেখানে এখানে বলছে যে মেইন আইডিয়া হচ্ছে এ লার্জ আরবান ফার্ম অন এ প্যারিস রুফটপ ইজ সাকসেসফুলি অপারেটিং করে এবং এটা দিয়ে তারা কি কি প্রোডাক্ট তৈরি করে সেটা আজ আলোচনা করছে। তারপর রাইট এ ফার্স্ট ড্রাফট। আপনি একটা ফার্স্ট ড্রাফটটা তৈরি করবেন, অর্থাৎ আপনার প্যারাগ্রাফটা পড়ার পরে আপনি নিজে লেখার চেষ্টা করেন যে আপনি পড়লেন ওটা অনুযায়ী কীভাবে সামারি, আপনি নিজে একটা সামারি তৈরি করেন। তারপর রিফাইন অ্যান্ড পলিশ। তারপর আপনি এটা ডিপসেকে বা চ্যাট জিপিটিতে কপি পেস্ট করে দেখেন যে আপনার সাথে এটা কী মিলছে। কি প্রিন্সিপালস টু রিমেম্বার, ইউজ ইউর ওন ওয়ার্ডস, ফোকাস অন দ্য জিএস, অবজেক্টিভ প্রায়োরিটি। এটা আপনারা ডিটেলস পড়ে নেবেন, আমি ডিটেলসে গেলাম না। তো আপনি যদি সামারিটা পড়ে
পড়তে পারেন তাহলে কিন্তু ইজিলি আপনি ইনফরমেশনটা গ্যাদার করতে পারবেন। ইনফরমেশন গ্যাদার করলে আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন। এখন দেখেন আমাদের এই যে কোশ্চেনে আমরা চলে যাই। কোশ্চেনে কিন্তু একটা প্রথম যে কোশ্চেনটা রয়েছে যে ভার্টিক্যাল টিউবস আর ইউজ টু গ্রো স্ট্রবেরিজ ড্যাশ অ্যান্ড হার্বস, এখানে কিন্তু ফিল ইন দ্য গ্যাপস আছে। এখন ফিল ইন দ্য গ্যাপসে বলছে যে এটা ভার্টিক্যাল টিউবস স্ট্রবেরিজ হার্বস আর কি করে। এখানে কিন্তু আমাদের এখান থেকে সামারিতে কিন্তু এখানে বলে দিছে দ্য ফার্ম গ্রো স্ট্রবেরিজ লেটুস হার্বস টমেটোস অরেঞ্জ অ্যান্ড চার্টস। এখানে এখানে কিন্তু হবে হচ্ছে স্ট্রবেরিজের পরেরটা আমরা দেখি। এখানে আমাদের কি আছে, ফ্রম আইডেন্টিক্যাল ভার্টিক্যাল নিয়ার বাই বাস রো আপন রো অফ, এই যে লেটুসেস, এই লেটুসেস হচ্ছে আপনার অ্যান্সার। এর পরেরটাই বলছে যে কি অ্যান্ড হার্বসের কিন্তু এখানে দেখেন ডাইরেক্ট হার্বস কিন্তু দেওয়া নেই। হার্বসের বলছে দেউজ আর অ্যারোমেটিক সাচ এস বেসিল যে পেপারমিন্ট, সুতরাং এখানে হচ্ছে লেটুস হচ্ছে অ্যান্সার। এখন আমরা দ্বিতীয় প্যারাগ্রাফে চলে যাব। দ্বিতীয় প্যারাগ্রাফটা এখান থেকে আমরা কপি করে নিব। কপি করলাম, কপি করার পরে আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে লিখব প্লিজ মেক এ হেডিং অ্যান্ড টিচ মি হাউ টু মেক ইট। এই কমান্ড দেওয়ার পর এন্টার চাপবো। এন্টার চাপার পর আমরা ওয়েট করবো। এখন আমরা দেখবো যে কীভাবে হেডিং তৈরি করে। আমরা তো সামারি শিখে গেলাম, শেখার পর এখন হেডিংটা কীভাবে, হেডিং হলে আমরা বুঝতে পারবো যে এই প্যাসেজটা মেইনলি এটা নিয়ে আলোচনা করা হয়েছে। হেডিংটাও সামারির মতোই কাজ করে। হেডিংটা হচ্ছে এক লাইনে বা এক সেন্টেন্সের মধ্যে আপনার পুরো জিসটা অর্থাৎ সামারিটা এখানে তুলে ধরে, অর্থাৎ সামারি হচ্ছে হেডিং। তো এখানে দেখেন হেডিংটা রয়েছে যে সেকেন্ড যেটা আমরা প্যারাগ্রাফটা কপি পেস্ট করলাম, সেখানে হেডিংটাও হচ্ছে প্যারিস রুফটপ ফার্মস এম টু সাপ্লাই 5 to 10% অফ সিটিজ প্রডিউস। অর্থাৎ এই যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের মেইন ফোকাস হচ্ছে 5 to 10% অফ সিটিজ প্রডিউস, এটাকেই বোঝানো হয়েছে। তাহলে কিভাবে একটি হেডিং তৈরি করবেন, স্টেপ বাই স্টেপ গাইড আছে। আইডেন্টিফাই দ্য কোর মেসেজ, যেটা খুবই ইম্পর্টেন্ট, সামারি বা হেডিং দুটোর ক্ষেত্রে কোর মেসেজটা খুব ইম্পর্টেন্ট। তারপর কিওয়ার্ডস, আপনার অর্থাৎ কিওয়ার্ডসগুলি বের করতে হবে। যেমন এখানকার কিওয়ার্ডসগুলো হচ্ছে প্যারিস রুফটপ ফার্ম গোল টার্গেট, এটা আপনারা প্যারাগ্রাফ থেকে দেখে নেবেন। চুজ এ হেডিং স্টাইল, অর্থাৎ আপনি কি হাউ দিয়ে শুরু করবেন না হোয়াই দিয়ে শুরু করবেন না স্টেটমেন্ট দিবেন, সেটা আপনাকে নিয়ে নিতে হবে। আপনি যে কোনো একটা ফলো করতে পারেন। রাইট এ ফিউ অপশন, আপনি অপশনগুলি লিখতে পারেন। আপনার 3-4টা হেডিং হইতে পারে, 3-4টা হেডিং লিখলেন, তারপরে আপনি এটা চেক করলেন আবার ডিপসেকে দিয়ে বা চ্যাট জিপিটি দিয়ে। তারপরে আপনি কি প্রিন্সিপালস টু রিমেম্বার, অ্যাকিউরেসি, স্পেসিফিটি, তারপরে কনসাইজনেস, কিপ ইট শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট। অর্থাৎ হেডিং পড়লে আপনি কিন্তু জিসটা জেনে যাবেন, সামারি জেনে যাবেন। অর্থাৎ এটা হচ্ছে সামারিরও সামারি, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন কোশ্চেন অ্যান্সার করতে যাবেন তখন কিন্তু এই হেডিং না পারলে আপনি এই অ্যান্সারগুলি করতে পারবেন, যেমন ট্রু ফলস নট গিভেন বা আপনার গ্যাপ ফিলিং, এগুলির ক্ষেত্রে হেডিংটা খুবই ইম্পর্টেন্ট। বা ম্যাচিং হেডিংয়ের ক্ষেত্রে তো বলাই বাহুল্য, ম্যাচিং হেডিং হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি হেডিং করা শিখে যান তাহলে কিন্তু আপনি ম্যাচিং হেডিং খুব ইজিলি পারবেন। এবং মোস্ট অফ দ্য স্টুডেন্টস আমার মতে ম্যাচিং হেডিংয়ে খুবই দুর্বল থাকে। যারা একবারে হায়ার ব্যান্ড স্কোর পায় তারাও দেখা গেছে ম্যাচিং হেডিংয়ে যেয়ে অনেক সময় ধরা খেয়ে যায়। এবং ম্যাচিং হেডিং এমন একটা ব্যাপার, আপনার যদি একটা হেডিং ভুল হয় আপনার কিন্তু আরেকটা ভুল হবে, আপনার দুইটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো কারণ একটা যখন আপনি অন্যটার সাথে ভুলটার সাথে ম্যাচিং করবেন তখন ওইটার সাথে যেটা ম্যাচিং করবে ওইটাও ভুল হয়ে যাবে। সুতরাং ম্যাচিং হেডিংয়ের জন্য এবং অন্যান্য কোশ্চেন অ্যান্সার করার জন্য আপনার হেডিং শেখাটা খুবই ইম্পর্টেন্ট। এখন যেটা দেখব সেটা হচ্ছে আমরা 3 নম্বরটা প্যারাগ্রাফটা আমরা কপি পেস্ট করব। 3 নম্বর প্যারাগ্রাফ আমরা এখন কপি পেস্ট করছি। এখন আমরা পেস্ট করার পরে লিখব প্লিজ মেক দ্য প্যারাফ্রেজ অফ ইচ সেন্টেন্স অ্যান্ড টিচ মি
হাউ টু ডু ইট। এই 3 নম্বর স্কিলটার কথা আমি বারবার বলতেছিলাম যে এই 3 নম্বর স্কিলটা যদি কেউ শুধুমাত্র এই 3 নম্বর স্কিলটা জানে তাহলে তার জন্য আইএলটিএস রিডিং, আইএলটিএস স্পিকিং, আইএলটিএস রাইটিং একেবারে ইজি। আর এটা হচ্ছে প্যারাফ্রেজ করা, অর্থাৎ আপনাকে বলবে একভাবে, আপনাকে বলতে হবে একভাবে স্পিকিংয়ে। আবার দেখা গেছে আপনি রিডিংয়ে পড়বেন একভাবে, আপনার কোশ্চেনে আসবে একভাবে। আপনি যদি প্যারাফ্রেজটা না ধরতে পারেন, মানে একই সেন্টেন্স তার ভিন্নভাবে বলবে বা বোঝানোর চেষ্টা করবে, ওইটা যদি আপনি ধরতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য সব কোশ্চেন অ্যান্সার করে একেবারে ইজি। এবং আইএলটিএসটাই হচ্ছে প্যারাফ্রেজের খেলা, বিশেষ করে রিডিংয়ে তো কথাই নেই, রিডিংয়ে প্রতিটা পড়াতে পড়াতে প্যারাফ্রেজ। তো আপনাকে প্যারাফ্রেজ হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট স্কিলস আমার মতে, যেটা আপনাকে জানতে হবে। এবং প্যারাফ্রেজ জানতে পারলে আপনার জন্য সব কোশ্চেন একেবারে ইজি। এখন দেখেন কিভাবে করছে প্যারাফ্রেজটা। প্যারাফ্রেজ অফ দ্য টেক্সট, প্যারাফ্রেজ অর্থাৎ টেক্সটটাকে আপনি যদি প্যারাফ্রেজ করেন, অর্থাৎ টেক্সট বলতে প্রতিটা এখানে ছিল একভাবে, আপনি লিখলেন একভাবে, কিন্তু টেক্সটটাকে শুধুমাত্র চেঞ্জ করে দিলেন, এভাবে করতে পারেন। ঠিক আছে, যেমন এবং দ্বিতীয়টা পরে দ্য মেথডস অ্যাডভান্টেজেস আর মেনি, হি সেজ হার্ডি স্টেট দ্যাট দিস ফার্মিং অ্যাপ্রোচ হ্যাজ নিউমেরাস বেনিফিট। এখানে দেখেন এখানে মেনি আছে, মেনির কিন্তু সাইনোনিম হচ্ছে নিউমেরাস, আমরা কিন্তু এটা দিতে পারি। আবার অ্যাডভান্টেজ, এটার কিন্তু বেনিফিটস দিয়ে আবার এটা রিপ্লেস হয়ে গেল। তাহলে দেখেন প্যারাফ্রেজ করাটা কিন্তু ইজি। তারপরে আমরা আরও কিছু পদ্ধতি আছে, আপনারা এটা ডিটেলস পড়ে নেবেন। এবং এটা দেখেন কিভাবে হাউ টু প্যারাফ্রেজ। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টেন্স। প্রথমে আপনি আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টেন্স, সেন্টেন্সটাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, না হলে কিন্তু আপনি প্যারাফ্রেজ করতে পারবেন না। এগুলি কিন্তু আপনি আপনার আইএলটিএস রিডিং যখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের বাইরে যখন আপনি আরও প্র্যাকটিস করবেন, তখন এইভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে যে একটা প্যাসেজ নিলেন, একটা প্যাসেজে একটা প্যারাগ্রাফ সামারি করলেন, ওই প্যারাগ্রাফের প্রত্যেকটা লাইন আপনি প্যারাফ্রেজ করলেন, ওখান থেকে একটা হেডিং তৈরি করলেন। এইভাবে যখন পুরো জিনিসটা একবার করে প্র্যাকটিস করবেন, তখন দেখবেন আপনার ধীরে ধীরে রিডিং স্কিল ইমপ্রুভ হচ্ছে। আদারওয়াইজ স্ক্যানিং, স্কিমিং, সেই ট্র্যাডিশনাল মেথড ফলো করে আপনি কিন্তু কখনোই হায়ার ব্যান্ড স্কোর পাবেন না, এটা 100% গ্যারান্টি। আপনাকে 100% গ্যারান্টি সহকারে যদি আইএলটিএস রিডিংয়ে হায়ার স্কোর অ্যাচিভ করতে হয়, তাহলে আপনাকে এই পদ্ধতি ফলো করতে হবে, অর্থাৎ সামারাইজিং, হেডিং অ্যান্ড দেন প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং ইজ মাস্ট। তারপর দেখেন আইডেন্টিফাই কিওয়ার্ডস অ্যান্ড কনসেপ্ট, দ্য ফাইন সিনোনিমস অ্যান্ড অল্টারনেটিভ ফ্রেজেস। অর্থাৎ আপনি যখন সিনোনিম বের করবেন, অল্টারনেটিভ ফ্রেজ বের করবেন, তখন খুব ইজিলি আপনি প্যারাফ্রেজগুলি করতে পারবেন। তারপর চেক ইউর ওয়ার্ক, সিম্পল ফর্মুলাটা রিমেম্বার, এই যে রিপ্লেস করবেন, রিঅ্যারেঞ্জ করবেন, রিভিউ করবেন, এগুলোর ডিটেলস এখানে আলোচনা করে দিছে। যেমন একটা জিনিস আমি যেটা বলতেছিলাম, যাতে মেথডস অ্যাডভান্টেজেস আর মেনি, এটাকে আপনি কিভাবে হি সেজ একটা ব্যক্তির কথা বলছে, এখানে দেখেন হার্ড স্টেজ দ্যাট দিস ফার্মিং অ্যাপ্রোচ হ্যাজ নিউমেরাস বেনিফিট। এর মেথডের ক্ষেত্রে আমরা ফার্মিং অ্যাপ্রোচ দিয়ে আমরা কিন্তু এটাকে কনভার্ট করে ফেললাম। তো এইভাবে আপনি প্যারাফ্রেজ শিখতে পারেন, এবং প্যারাফ্রেজ শিখে আপনি কিন্তু ইজিলি আপনার রিডিং স্কিলকে বাড়াতে পারবেন। আর রিডিং স্কিল রিডিং স্কিল বাড়াতে পারলেই আপনার হায়ার ব্যান্ড স্কোর কিন্তু অ্যাচিভ করা একেবারেই সহজ হয়ে যাবে। তো আমি আজকে খুব শর্টকাটে দেখানোর চেষ্টা করলাম। তো এটা নিয়ে সামনে আরও ভিডিও করার চিন্তা ভাবনা আছে। তো আপনারা এই পদ্ধতিগুলি ফলো করে আপনাদের রিডিং স্কিল বাড়াতে পারবেন, রিডিং স্কিল বাড়িয়ে আপনার হায়ার ব্যান্ড স্কোর অ্যাচিভ করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগে আপনাদেরকে জানান, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, এবং আমাদের পাশেই থাকুন আইএলটিএস এবং জিআর এর নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং শিখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।